অবশেষে চূড়ান্তভাবে পদত্যাগ করল নাজমুল হাসান পাপন। বিসিবির নতুন বস হলো বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক ফারুক আহমেদ। শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের নাজমুল হাসান পাপন অধ্যায়। গেল এক যুগ ধরেই বাংলাদেশ ক্রিকেটের সর্বময় কর্তা হয়েছিলেন তিনি। বিসিবির আজকের বৈঠকের পর সেই পদ থেকে সরে গেলেন নাজমুল হাসান পাপন। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক ফারুক আহমেদ। আজকে বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের বৈঠকে নিজের পদত্যাগের কথা জানান নাজমুল হাসান পাপন। 2012 সালের সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 2013 সালের পর থেকে 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। 2013 সালে নাজমুল হাসান পাপন এনএসসির কোঠায় পরিচালক হয়েছিলেন। পরবর্তীতে পরিচালকরা তাকে সভাপতি হিসেবে নির্বাচন করেন। গত 2 নির্বাচনে তিনি ঢাকা আবাহনীর কাউন্সিলর হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে একই প্রক্রিয়ায় সভাপতি নির্বাচিত হয়েছেন পাপন। রাজনৈতিক পালাবদলের পরে নাজমুল হাসান পাপনের সরে যাওয়া নিয়েছিল ব্যাপক আকারের গুঞ্জন। বিগত সরকারের সময় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টানা 3 মেয়াদে। শেষবার হয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী। ক্রিকেট বোর্ডও ছিল একক আধিপত্য। অবশেষে নাজমুল হাসান পাপন পদত্যাগ করে নিলেন। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ।